নমস্কার বন্ধুরা, আমি সৈকত আর আমার ইউটিউব চ্যানেল সৈকত গার্ডেনে সবাইকে স্বাগত। চলো, এর আগের ভিডিওয় তোমাদের আমি বলেছিলাম ভার্মি কম্পোস্টের মিডিয়ায় কিভাবে পদ্ম বসাতে হয়। আজকের ভিডিওটা করছি খোল মিডিয়ায় কিভাবে পদ্ম বসাতে হয়, সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাই। এখানে আমি 500 খোল নিয়েছি, তো দুটো গাছের জন্য আমি আগে থেকে মেপে নিয়েছিলাম একটা মগের মাপে, তো তোমরাও সেটাই করতে পারো। আর সম পরিমাণ জল নিয়েছি, মানে সম পরিমাণের থেকে একটু বেশি নিয়েছি যাতে খোলটা একটু গুলে যায় সেই কারণে। তো একটা টবের জন্য মানে গামলির জন্য আমি 250 গ্রাম করে খোল নেব। তো এই খোলটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে এটা ভালোভাবে গুলে যায়। এই মাটিগুলো আমার আগের বছরের ভার্মি কম্পোস্টে করা মাটি, আর তাতেই আমি এবারে খোল মিডিয়া বানাবো। চলো তোমাদের দেখাই কিভাবে এই মিডিয়াটা তৈরি করছি। এতে আমি এই লেদা খোলটাকে 1 মগ করে নিয়ে নেব। এখানে 2 মগ হবে, তো আমি 1 মগ একটা গামলিতে ঢালবো, যেটা তোমার 250 গ্রাম করে খোল হবে। একটু কম বেশি হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো এরকম লিকুইড প্রথমে করে নিতে হবে। তবে তোমাদের দেখাই যে এই লেদা খোলটা আমি এতে ঢেলে দিচ্ছি, এই মিডিয়াটায় ঢেলে দিচ্ছি, যেটা আগের বছরের আমি পুরানো মাটি। তো এখানে 1 মগ দিলাম, আর যেটুকুনি আছে সেটা আমি আর একটা গামলি যেটা আছে সেই গামলিতে দিয়ে দেবো। খোলগুলো দেখতে হবে যাতে একটু গুলে যায়। তো এখানে ভালোই গুলে গেছে। আমি প্রথমে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম যাতে পুরো খোলটা আমি ইউজ করতে পারি। তো দেখো যে এখানে আর 1 মগ আমি নিয়ে নিচ্ছি। তো আগেই বললাম যে একটু কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। 250 গ্রামের জায়গায় যদি 5 গ্রাম বেড়েও যায় তাতে কোনো প্রবলেম হবে না, বা 10 গ্রাম বেড়ে গেলেও কোনো প্রবলেম হবে না, বা 10 গ্রাম কমে গেলেও কোনো সমস্যা নেই। তো এইটাও আমি সেই একইভাবে ওই মাটিতে ঢেলে দিলাম। এইবার এই ঢেলে দেওয়ার পরে যেটা করতে হবে যে খুব ভালো করে এই মাটিটাকে আমায় চটকাতে হবে। তো এই খোল মিডিয়া আর ভার্মি কম্পোস্টের মিডিয়ায় যেটা হয়, তো ভার্মি কম্পোস্টের মিডিয়াতেও একটু শ্যাওলা হয়, কিন্তু সেটাও মানে পার্মানেন্ট হয়ে যায়, মানে সব সময়ই শ্যাওলাটা হতেই থাকে। তো যতই পদ্ম পাতা বড় হয়ে যাক তাও শ্যাওলা হতে থাকে। কিন্তু এই খোল মিডিয়ায় প্রথম 1-1.5 মাস মতন একটু শ্যাওলা হয়, তো তাতে এটাই এর মানে প্রবলেম। কিন্তু বড় বড় পাতা হয়ে গেলে এতে কোনো শ্যাওলা হয় না। তো আমরা খুব ভালোভাবে মিক্স করে নেবো যাতে খোলগুলো খুব ভালোভাবে মিশে যায়। দেখো একটু একটু কালো কালো দেখা যাচ্ছে, যেটা আগের বছর আমি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম মাটির নিচে, তো সেটাই রয়ে গেছে। তো আমি সেটার সাথে মিশিয়ে দিচ্ছি। ঠিক এই রকম টাইপের মাটি হবে, একটু শক্ত শক্ত, মানে এতে জলের পরিমাণ খুব একটা বেশি থাকবে না। যেটুকুনি জল দিলাম আগের মাটিতে, যেটুকুনি জল ছিল সেটুকুনি। এই যে দেখো যে আগে আমার একটা মাটি তৈরি করা ছিল, এই মাটিটায় আমি প্রায় অনেক দিন আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। কিন্তু তোমরা যারা মনে করবে যে খোল মাটিতে বসাবে, তারা 1 সপ্তাহ জন্য নিতে পারো। তো এটা আমার একটা মাইক্রো ভ্যারাইটি ছিল, তো এই আইডিটার নাম ছিল লিয়াংলি। তো চলো তোমাদের দেখাই এর কীভাবে প্রতিস্থাপন করতে হয়। তো গামলির এক ধারে ঠিক আমি একটুখানি গর্ত করে নিচ্ছি টিউবারটাকে বসানোর জন্য। আর টিউবারের যে দিকটা গ্রো হয় সেই দিকটা যাতে মাটির উপরে থাকে সেটাই চেষ্টা করতে হবে। দেখো ওই যে পাতাগুলো বেরিয়েছে, ঠিক ওই জায়গাটা আমি একটু মাটির উপরে রাখছি, কারণ সেটা যদি চাপা পড়ে যায় খোল মিডিয়ায়, ওই জায়গাটা একটু নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়ার ভয় থাকে। তো আমি সেই জন্য ওটাকে উপরে রাখছি। দেখো আমি বসানোও হয়ে গেছে, এবার এতে আমি জল ভরে দেব। তো এই যে একটা খোলাম কুচি দিয়ে দিলাম যাতে টিউবারটা উপরে উঠে না যায়, কারণ অনেক সময় হয় কি খোল মিডিয়া তো একটু ফুলে ফেপে ওঠে মাটি, তো সেইভাবেই রাখতে হবে। তো আর টিউবারটা ভাসিয়ে দেয় অনেক সময়, তো সেই জন্য তোমরা যারা বসাবে একটা খোলাম কুচি দিয়ে দেবে যাতে টিউবারটা মাটি থেকে উপরে উঠে না আসে।
তো এখানে এটা আমি দেখানোর পাশাপাশি আর একটা তোমাদের দেখাই যে দুদিন আগে আমি যেটা প্রতিস্থাপন করে দিয়েছিলাম একটা গামলার মধ্যে, তো সেটা কি অবস্থায় আছে তোমাদের আমি দেখাচ্ছি। একটু হালকা হালকা শ্যাওলা আছে, তো তাতে কোনো সমস্যা হবে না। তো এই দেখো, এইটা আমি দুদিন আগে বসিয়েছিলাম, গ্রো করা শুরু করে দিয়েছে। তো এরকম শ্যাওলা হবে। তো এটা খুব একটা বেশি দিন থাকবে না, 1-1.5 মাস একটু অসুবিধা হবে। আমি রেগুলারই জল পাল্টে দিই, তো তাতে আমার কোনো প্রবলেম হয় না। যখনই বড় বড় পাতা হয়ে যাবে তখনই এই শ্যাওলাটা আর হবে না। আর একটু খোল মিডিয়ায় প্রথম দিকে একটু গ্রো কম হয়, তো একবার গ্রো করা শুরু করে দিলে এ প্রচুর ভালো গ্রো নিতে শুরু করে। চলো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব